আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে একটা ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। সো কিছু প্রসেস ফলো করলে আপনি এটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো সেগুলো দেখার জন্য চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুকটাকে ওপেন করে নেবেন এবং যে পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চান সেই পেজটাতে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটাতে লগ ইন করে নিলাম। এখন এখানে দেখেন 3 ডট একটা অপশন আছে, সো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে যে অপশনগুলো দেখছেন এখান থেকে সেটিং অপশন যেটা, ওইটার উপরে একটা ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস এবং এখান থেকে নিচের দিকে স্ক্রল করে অ্যাকাউন্টস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা আছে ওইটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওইটার উপরে একটা ক্লিক করতে হবে। এর পরবর্তীতে এখান থেকে আপনি 3টি অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো ডিঅ্যাক্টিভ পেজ, দ্বিতীয়টি আনপাবলিশ অ্যান্ড নিচেরটা হলো একদম পার্মানেন্টলি পেজটাকে ডিলিট করে দেওয়া। সো আমরা যেহেতু ডিলিট করবো নিচেরটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করলাম। এর পরবর্তীতে এখান থেকে যে 3টা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হলো। সো আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে কিছু করা দরকার নাই, কন্টিনিউতে একটা ক্লিক করেন। তো এই পেজটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনি আপনার ফটোগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডতে ক্লিক করে আমার কিছু ডাউনলোড করার দরকার না, আমি কন্টিনিউ করে দিলাম এখান থেকে। এইবার এখানে ডিলিট অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার পেজটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। আমি ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং আমার পেজটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে দেখুন আমার প্রোফাইলে আমাকে পুনরায় লগ ইন করিয়ে দিল। আই হোপ ভিডিওটি দেখার পর বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার ফেসবুক পেজটিকে ডিলিট করতে পারবেন, এবং যদি ডিলিট করতে না পেরে থাকেন তাহলে ভিডিওটি আরেকবার দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।